হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন মির্জাপুর সিজন 3 অ্যামাজন প্রাইমে রিলিজ করে গেছে কালকে রাত 12টার সময়। তো সেটা নিয়ে কথা বলবো, কেমন লাগলো ওভারঅল সিরিজটা। একটা বিশাল বড় একটা শো, এই বছরের প্রতীকৃত একটা শো, খুব এক্সাইটেড একটা শো। অনেক বছর, আই থিঙ্ক 4 বছর পর আসছে, অনেক বছরের গ্যাপে এটা সিজন 3টা আসছে। তো কেমন লাগলো সিজন 3? তো এই বিগত 1-2 মাসে প্রচুর বড় বড় সিরিজ রিলিজ করেছে। পঞ্চায়েত সিজন 3, কোটা ফ্যাক্টরি সিজন 3 এবং মির্জাপুর সিজন 3। তো ওটিটির জন্য কিন্তু এই 1-2 মাস বেশ ভালো গেছে ওটিটি ফ্যান্সদের জন্য। তো মির্জাপুর 3 একটা তার বড় সংযোজন, এবং এটা প্রচণ্ড পরিমাণে অ্যামাজন প্রাইমে ভিউজ পাবে বলে আমার ধারণা, এবং সেটা পাওয়াটাই স্বাভাবিক, কারণ এত চর্চিত একটা শো। তো মির্জাপুর সিজন 3 নিয়ে কথা বলার সময় আমি যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মির্জাপুরের মেন ইউএসপি কী। মির্জাপুরে আপনি যদি প্রথম সিজনটা দেখেন, মির্জাপুরের কিন্তু গল্পর দিক থেকে এমন কিছু যে বিশাল আহামরি গল্প যেটা স্যাক্রেড গেমসে ছিল, সেরকম কিন্তু নয় যে মির্জাপুরের গল্পটার মধ্যে বিশাল কিছু বিশেষত্ব রয়েছে, তা কিন্তু না। মির্জাপুর ওয়ার্ক করার যেটা মেন কারণ বলে আমার যতদূর ধারণা, যেটা মনে হয় যে মির্জাপুরের যে ফিকশন ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা হচ্ছে, ওই ফিকশন ওয়ার্ল্ডের যে ক্যারেক্টার্সগুলো, মুন্না ভাইয়া, গুড্ডু ভাইয়া, কালীন ভাইয়া, এই বাবলু ভাইয়া, এইসব ক্যারেক্টার্সগুলো এত পপুলার হয়েছিল সে সময় ফার্স্ট সিজনে। সেই মানে তার মুখে মুখে গালিগুলো, ডায়লগসগুলো, মিমস মিমসগুলো এত পপুলার হয়েছিল, সেই জন্য ক্যারেক্টার্সগুলো মানুষের মনে থেকে গেছিলো, এবং মানুষরা সেই সিরিজটাকে ওই জন্য অত ভালোবাসা দিয়েছে। এবার এই সিজনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই সিজনের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড সিজনে আমরা দেখিনি যে মুন্না ভাইয়ার মৃত্যু ঘটছে, এবং কালীন ভাইয়াকেও তো সারাত তো বাঁচিয়ে নিয়ে এলো দেখলাম, এবং কালীন ভাইয়া একদিক থেকে ত্রিপাঠীর বংশটাই পুরো উদ্রে গেছিলো। ত্রিপাঠী বংশটার নামও নিশান শেষ হয়ে গেছিলো। এবার সেইখান থেকে দাঁড়িয়ে ত্রিপাঠী ভার্সেস এই যে গুড্ডু ভাইয়া আর গোলু, এদের যে টাসলটা, এদের যে গদ্দির যে লড়াইটা, এই রিভেঞ্জের অ্যাঙ্গেলটা, সেইটা সেইটা সিজন 2 এবং সিজন 2তে খুব ওয়ার্ক করেছিল। এবং সেইটাই কিন্তু মেনলি ইউএসপি, ক্যারেক্টার্সগুলোর মধ্যেকার ডাইনামিক্স, ক্যারেক্টার্সগুলো কেমনভাবে একে অপরকে ওভার পাওয়ার করছে। কিন্তু সিজন 3তে যেহেতু ত্রিপাঠীদেরকে পুরোপুরি অমিট করে দিয়েছে, মানে পুরোপুরি বলবো না, বাট ত্রিপাঠীদের মানে নামও নিশান নেই বললেই চলে, অস্তিত্বটাই শেষ হয়ে গেছে। সেহেতু এইখানে মেনলি ফোকাসটা গুড্ডু ভাইয়া এবং গোলুর কীভাবে পাওয়ারটাকে নিচ্ছে, এবং শরৎ ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট হয়। শরৎ এবং গুড্ডুর মধ্যেকার এখানকার টাসলটা দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং মাধুরীরও একটা অ্যাঙ্গেল রয়েছে। তো সেই দিক থেকে আমি ওই জিনিসটাকে খুব বড় মিস করলাম, এবং ওই জিনিসটাই এবং ওই ক্যারেক্টার্সগুলো যেহেতু, এবং মুন্না ভাইয়া নেই, কালীন ভাইয়া তো এখানে প্রত্যেকটা এপিসোডে কিছুক্ষণের ঝলক দিয়েছে, বাট তার মাঝখানে আবার সিরিজ থেকে উধাও হয়ে গেছিলো। তারপর আবার লাস্ট এপিসোডে গিয়ে তার একটা কিছু লাস্ট এপিসোডের লাস্টে দিয়ে গিয়ে তার একটু করার জায়গা দিতে থাকে, এবং সেইখানে একটু রয়েছে। মানে কালীন ভাইয়ার এখানে আমি বলবো এক ধরনের গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে, আমি বলবো কালীন ভাইয়ার মানে নেই বললেই চলে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি ওই যে ত্রিপাঠীদের ফ্যামিলিটাকে খুব বড় মিস করছিলাম। ওরা না থাকার কারণেই কিন্তু এই সিরিজটা আমার কাছে খুব একটা বেশি ওয়ার্ক করতে পারে। অনেস্টলি স্পিকিং, আমি ফ্লোতে গিয়ে আমি বলবো না যে ভাই যেটা পঞ্চায়েতের সময় হয়েছিল, যেটা সত্যি করে সে আমার কাছে সত্যি বলতে আমার কাছে যেটা লেগেছে সেটা আমি বলছি। আমার কাছে কিন্তু সিরিজটা ওই জন্যই ওয়ার্ক করেনি, বিকজ ক্যারেক্টার্সগুলো যেটা ছিল ফার্স্ট সিজন সেকেন্ড সিজনে, ক্যারেক্টার্সগুলো বিশেষ করে মুন্নার, ফার্স্ট সিজনটা কালীন ভাইয়ার জন্য আমি বলবো, সেকেন্ড সিজনটা মুন্না ভাইয়ার জন্য, থার্ড সিজনটা বেসিক্যালি ওই জিনিসটা হলো না, ওই ক্যারেক্টার্সগুলো মিসিং ছিল। এবং এটার গল্পটা এত পুরলি রিটেন একটা গল্প, এবং লাস্ট এপিসোডে গিয়ে যে জিনিসটা যেভাবে কনক্লুড করা হয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে আমার একটা জায়গায় মনে হচ্ছে স্ক্রিন প্লেটাকে এতটাই ইলংগেট করা দরকার ছিল, এতটাকে স্ট্রেচ করা দরকার ছিল, একদমই করা ছিল না। আর 10টা এপিসোডের সিরিজ, প্রায় 50 মিনিটের এক একটা এপিসোড অ্যাভারেজ যদি আমি ধরি, তো মোটামুটি প্রায় আপনাকে 8.5 থেকে 9 ঘন্টা, 8 সাড়ে 8 ঘন্টা বিনিয়োগ করতেই হবে। এবং এত বড় একটা সিরিজ, এটা আরামসে কেটে কুটে ট্রিম করে আটটা এপিসোডে করা যেতে পারতো। এটা এত বড় শো ডিমান্ড করে না, অনেক সিন স্ট্রেচ করা হয়েছে, অনেক জিনিস ঢোকানো হয়েছে যেগুলো আননেসেসারি, কোনো দরকার ছিল না। সেইখান থেকে সিরিজটা এত বড় হয়ে গেছে। সিরিজটা আমি রাত্রিবেলা সিরিজটা দেখা শুরু করেছিলাম, আমি 5টা এপিসোড দেখলাম, 5টা এপিসোড দেখে আমার ঘুম পেয়ে গেল। আমি ভেবেছিলাম সকালবেলা আগে আপলোড করে দেবো, পুরোটা দেখে, পুরো আমি দেখতে পারলাম না, এত বিরক্ত লাগছিলো আমার দেখতে। আরে ভাই, তোমার যদি লাস্ট এপিসোডে গিয়ে ওইটাই দেখাতে হতো, তাহলে তুমি এতক্ষণ ধরে ওই জিনিসটা এতক্ষণ ধরে টান লেগে গেলো জিনিসটাকে। মানে এটা এটা 2 লাইনে গল্পটা মানে মানে বলা হয়েছে জিনিসটা কি, এটার জন্য এতক্ষণ ধরে 9টা এপিসোড ধরে কী দেখালে তুমি জিনিসটাকে। স্ক্রিনটা খুবই পুল রিটেন, এবং মির্জাপুর ওয়ার্ক করার পিছনে আর একটা কারণ ছিল যেটা, এটা হিউমার, এটা বেশিরভাগটা মুন্না ভাইয়ার ডায়লগসের ওপর ছিল। সেইটা এখানে খুব মিসিং লাগছিল। ওই কী বল, করুণাকে করোনা, আর ওই সব প্রপোজকে অপোজ, এইসব করে 2-1 জায়গায় কমেডি করার চেষ্টা করে, সেটা একদম ওয়ার্ক করেনি আমার কাছে, ওয়ার্ক করেনি।
হিউমারটা খুব মিস করছিলাম, এই ক্যারেক্টার্সগুলো ডাইনামিক্সগুলো মিস করছিলাম আমি, যেটা ত্রিপাঠী, এবং ত্রিপাঠীরাই তো মির্জাপুর একটা জান না, ত্রিপাঠীরাই তো মির্জাপুরের গদ্দির এটা শুরু করেছিল, তাদেরকেই যদি তুমি সিরিজ থেকে বাদ দিয়ে দাও তাহলে সিরিজটা কিন্তু থাকবে না আমার মনে হয়। এবং তুমি যদি তাকে বাদ দিয়েছো, তুমি নতুন কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করো যেটা দেখে ভালো লাগবে, নতুন কোনো, যেটা সিজন 2-তে কী হয়েছে, সিজন 2-তে কিন্তু নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছিল, এখানে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউসই করেনি, নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে হতো, এবং সিরিজটা এমন জায়গায় শেষ করেছে, আবার সিজন 4ও আসবে। এবং আমার মনে হয় না যত সিজন এগোবে রিটেন মেটেরিয়াল খুব পুয়ার হচ্ছে, রিটেন মেটেরিয়াল খুব পুয়ার, স্ক্রিন পেতে পুয়ারলি রিটেন, প্রচণ্ড পুয়ারলি রিটেন, স্ক্রিন পে আরও, স্ক্রিন পেতে হিউমার নেই, স্ক্রিন পেতে এঙ্গেজিং ফ্যাক্টর নেই, প্রথম 2-3টে এপিসোড তো কিছু গল্প এগোই না, গল্প জাস্ট খুবই ধীরে 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 কচ্ছপের স্পিডে চলে। লাস্ট এপিসোডের আমি বলুন, লাস্ট এপিসোড 9 নম্বর এপিসোড এবং 10 নম্বর এপিসোড ভালো, 10 নম্বর এপিসোডে বিশেষ করে 10 নম্বর এপিসোডের শেষের দিকে, বাকি 10 নম্বর এপিসোডের শেষের দিকে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস অ্যাড করা হয়েছে যেগুলো ভালো ছিল। আমি বললাম যে 10 নম্বর এপিসোডটা, লাস্ট এপিসোডটা সেটা বেশ ভালো, এবং ক্রেডিট যখন উঠে যাবে তারপরে কিন্তু বন্ধ করে দেবেন না, কারণ তারপর একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে যেখানে একটা পুরোনো ক্যারেক্টার সে কিন্তু রিটার্ন করছে, সে কিন্তু ব্যাক করছে, সেটা কে আছে আমি ডেফিনেটলি বলবো না, বাট সেখানে সারপ্রাইজ রয়েছে ডেফিনেটলি। এবং অনেকে ইউজ করতে পারে সিজন 1 বা 2 না দেখে কি সিজন 3 দেখা যাবে, ডেফিনেটলি দেখা যাবে। তার জন্য তারা সিরিজের শুরুর থেকে রিক্যাপও দিয়ে রেখেছে 1 আর 2 এর, তো সেটা দেখতে পারেন, তো কোনো অসুবিধা হবে না। বাট ডেফিনেটলি আগে সিরিজগুলো দেখাতে হলে একটা ক্যারেক্টার্সগুলোর সাথে জুড়তে সুবিধা হবে, এটাই যা জিনিস। এবং সিরিজটা যখন শুরু হয় মুন্না ভাইয়াকে দিয়ে শুরু হয়, এটা আমি বলে রাখলাম। এবার কীভাবে মুন্না ভাইয়া রয়েছে সেটা আমি ডেফিনেটলি বলবো না, বাট মুন্না ভাইয়া দিয়েই সিরিজটা কিন্তু শুরু হয়। বাট সিরিজে যদি আমি পজিটিভ পয়েন্টের কথা বলি, সিরিজের পজিটিভ পয়েন্টটা আমি একটা বলবো, সিরিজের অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু দুর্দান্ত হয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট দুর্দান্ত। একটা সিন আছে ফার্স্ট এপিসোডের দিকে, গোলু একজনকে চেস করছিল, ওখানে ক্যামেরার কাজটা গোলের ভিতর দিয়ে ক্যামেরাটা নিয়ে গেছে, ওটা কিন্তু দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে। এবং এখানে অ্যাকশন সিন রয়েছে একটা জেলে, গুড্ডু ভাইয়া যেটা প্রমোদও ছিল ওই লাস্ট 9 নম্বর এপিসোডে, ওটা কিন্তু দারুণ রয়েছে, ওইখানে অ্যাকশন কোরিওগ্রাফি অসাধারণ দুর্দান্ত হয়েছে। এবং এই সিরিজে আরেকটা জিনিসের প্রশংসা না করে না, সেটা হচ্ছে এই সিরিজের পারফরমেন্স কিন্তু মির্জাপুরের কিন্তু প্রত্যেকবারই হয়, পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুব ভালো থাকে। এবার আমার যার পারফরমেন্স বেশি ভালো লেগেছে হচ্ছে গুড্ডু ভাইয়ার পর এই সিরিজের ফোকাসও করা হয়েছে, এবং ওখানে তার পারফরমেন্সটাও বেশ ভালো, এবং গোলুর পারফরমেন্সও খুব ভালো, না শ্বেতা ত্রিপাঠীর পারফরমেন্স এবং আলি ফাজলের পারফরমেন্স দুজনেই খুব ভালো, বিজয় বাবার পারফরমেন্সও ভালো, কালীন ভাইয়া যেটা পঙ্কজ ত্রিপাঠী খুব একটা বেশি করার তো কিছু ছিল না। আমার একটাই বক্তব্য, যেটা কালীন ভাইয়ের সাথে একটা গুড্ডু ভাইয়ের সিন দিতে পারতো তাহলে কিন্তু জমে যেত, ব্যাপারটা বেশ জমে যেত, যেটা একদমই মিসিং। এবং কালীন ভাই যেটা বললাম যে আমি ভাই এক্সপেকটেশন নিয়ে বসে আছি কালীন ভাইকে বেশিক্ষণ দেখতে পৌঁছনি, কালীন ভাই নেই স্ক্রিনে, গেস্ট অ্যাপিয়ারেন্স করে দিয়েছে তাকে, একদম গেস্ট অ্যাপিয়ারেন্স, কিছুই নেই তার গোনার মতো সিনে। শারাজ শুক্লা যে রোলটা করেছে অঞ্জুম চোপড়া, সেও কিন্তু বেশ ভালো কাজ করেছে। এছাড়াও ঈশা তালওয়ার যে মাধুরী চরিত্র রয়েছে, তারও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে, এবং তার অ্যাঙ্গেলটা অনেকটা বেশি দেখিয়েছে এখানে। এবং বিনা ত্রিপাঠীকে একটা কথা বলে রাজিকা দুগ্গালে, তার কিন্তু এই সিরিজে করার মতো কিছুই নেই, বিনা ত্রিপাঠীটা করা কিছু নেই, মানে ত্রিপাঠী পরিবারটাকে এই মির্জাপুর থেকে ধ্বংসই করে দিয়েছে পুরোপুরিভাবে, মানে বিনা ত্রিপাঠীটা এই সিরিজে কিছু করার মতো ছিল না, রাজিকা দুগ্গালেও কিছু করার মতো কিছু ছিল না, স্কোপই নেই একদম। সেটা ছিল ওভারঅল টেক সিরিজটাকে নিয়ে। এবং সিরিজটা আমার আরেকটা যেটা মনে হয় যে সিরিজটার যে রাইটিংটা আরও ভালো করা উচিত ছিল। রাইটিং যেটা বললাম যে ক্যারেক্টার্স, তুমি যখন ওই ক্যারেক্টার্সগুলোকে ফিরিয়ে আনতে পারছো না, তো নতুন এমন কিছু ক্যারেক্টার্স দাও যেটাতে কিছু করার মতো থাকবে, এবং সেখানে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস অ্যাড করো, অনেক কিছু করার মতো ছিল, স্কোপ ছিল, কিন্তু সেটাকে দেখানো হয়নি। এবং এখানে আরেকটা জিনিস দেখাতে হবে যে এখানে কিন্তু ভায়োলেন্সটাকে আরও 10 গুণ 20 গুণ উপরে নিয়ে গেছে মেকার্সরা। একটা সিন আছে যখন গলা কেটে দেয়, তখন যে বেরোচ্ছে গলাটা, সেটাও কিন্তু পুরোপুরি দেখিয়েছে ওটাকে। তো গোর, ভায়োলেন্স, রক্তারক্তি প্রচণ্ড পরিমাণে এই সিরিজে দেখানো হয়েছে, একটা মানে খুব বেশি পরিমাণে এবারে রক্তারক্তি খুব বেশি হয়েছে এবারে সেই জিনিসটাকে আরও 10 লেভেল উপরে নিয়ে গেছে। প্রোডাকশন ভ্যালু তো ডেফিনেটলি প্রত্যেকটা সিজন বেটার হয়েই চলেছে প্রোডাকশন ভ্যালু। এটাই আমার ওভারঅল টেক। আমার মনে হয় রাইটিংয়ে আরও জোর দেওয়া উচিত। রাইটিং এই সিরিজের খুব দুর্বল, কারণ যে ক্যারেক্টার্সগুলোর যেরকম জিনিসপত্র ডিমান্ড ছিল সেরকম জিনিসপত্র হয়নি এখানে। বেশিরভাগ জায়গাটা জুড়েই মানে ওই গদ্দির লড়াই দেখা থেকে কিন্তু ক্যারেক্টার্সগুলো যে ডাইনামিক্স, ক্যারেক্টার্সগুলোর কি ফিল করছে সেই জিনিসটাও খুব, ড্রামাটাও ক্রিয়েট করতে পারেনি। ড্রামা যদি ক্রিয়েট করতে পারতো সেটাও ভালো হতে পারতো, ড্রামাটাও ক্রিয়েট হয়নি। টেনশন ক্রিয়েট হচ্ছে কখন, 8 এপিসোড 9 এপিসোড ওইখানে যে টেনশনগুলো ক্রিয়েট হচ্ছে। বাকি 7টা সিজন, এই 7টা এপিসোড 8টা এপিসোড পুরোপুরি বিরক্তিকর, খুবই সিরিজটা পুরো ফ্ল্যাট চলে, পুরো ফ্ল্যাট, কোনো ভালো টুইস্ট অ্যান্ড টার্নস নেই সেখানে, ভালো হাই পয়েন্ট নেই, তো সেগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, ড্রামাটাও ক্রিয়েট করতে পারিনি। তো বললাম সিরিজটা কিন্তু একটা অ্যাভারেজ সিরিজ হয়ে থেকেছে আমার কাছে। মির্জাপুর সিজন থেকে আরও বেটার আমি এক্সপেকটেশন ছিল আমার, যে এক্সপেকটেশন ডেফিনেটলি ফুলফিল করতে পারেনি মেকার্সরা। দেখে সিজন 4 কেমন হয়, এবং আরও বেটার হওয়ার আমার ইচ্ছা, মানে আশা ছিল, এক্সপেকটেশন ছিল, কিন্তু সেটা একদমই ফুলফিল হয়নি।
দেখা যাক কেমন হয়। ওভারঅল এটাই ছিল ওভারঅল টেক সিরিজটাকে নিয়ে। তোমাদের সিরিজটা যদি দেখে থাকো, তোমার কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই। আর যদি আমার সাথে জুড়তে হয়, ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আমাকে ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।